ছোট্ট বন্ধুরা, আজকে আমরা একটি পুরনো রহস্যময় বাড়ি গল্প নিয়ে এলাম। তাহলে গল্পটি শুরু করা যাক। একটি ছোট্ট গ্রামে একটি পুরনো রহস্যময় বাড়ি ছিল, যা স্থানীয়দের মধ্যে কৌতূহলের বিষয় ছিল। বাড়িটি দীর্ঘদিন ধরে বন্ধ ছিল, তবে একদিন সেখানে এই নতুন একটি পরিবার চলে আসে। তারা ছিল বাবা, মা এবং তাদের দুই ছেলে। নতুন পরিবেশে তারা দ্রুত গ্রামবাসীর সাথে পরিচিত হয়ে ওঠে। তবে বাড়িটির আশেপাশে কিছু অদ্ভুত ঘটনা শুরু হয়। গ্রামবাসীরা জানত বাড়িটির অতীত ছিল অন্ধকার। অনেক বছর আগে এই বাড়িতে এক পরিবার বাস করত, যারা এক রাতে রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি এবং বাড়িটি পরিত্যক্ত হয়ে পড়ে। নতুন পরিবারটি আসার পর রাতে অদ্ভুত শব্দ শোনা যেতে লাগলো। জানালার পর্দা নড়তে লাগলো এবং মাঝে মাঝে আলো জ্বলতে দেখা গেল। গ্রামবাসীরা এই ঘটনাগুলো নিয়ে নানা গল্প রচনা শুরু করলো। কেউ বলল বাড়িতে ভূত আছে, কেউ বলল সেখানে গুপ্তধন লুকানো আছে। কিন্তু নতুন পরিবারটি এই সব গুজবকে উপেক্ষা করলো। তবে একদিন বড় ছেলে রাতে ঘুমের মধ্যে উঠে বাড়ির নিচতলায় চলে গেল। সেখানে সে একটি পুরনো রহস্যময় ডায়েরি খুঁজে পায়, যা পূর্ববর্তী পরিবারের শেষ সদস্যের লেখা ছিল। ডায়েরিতে লেখা ছিল, আমরা জানি না কেন আমাদের এই পরিবারকে বাড়িতে আটকে রাখা হয়েছে। আমরা মুক্তি চাই। এই ঘটনার পর বাড়িটির অতীত জানতে চায় এবং গ্রামের বিদ্যুতের সাথে কথা বলে জানতে পারে আগের পরিবারটি একটি গোপন সংগঠনের সদস্য ছিল। নতুন পরিবারটি এই ঘটনা শুনতে পেয়ে বাড়ির অতীতের অন্ধকার মুছে ফেলতে চায় এবং তারা গ্রামবাসীদের সাথে নিয়ে বাড়িটি নতুনভাবে পরিষ্কার করে এবং সেখানে একটি ছোট ছোট ছেলে মেয়েদের জন্য তারা বিনোদন পার্ক এবং একটি স্কুল তৈরি করল। এভাবে রহস্যময় বাড়িটি আবার জীবনে ফিরে আসে এবং গ্রামবাসীদের মধ্যে একতা ও সমৃদ্ধি বৃদ্ধি পায়। তাহলে গল্পটি কেমন লাগলো বন্ধুরা? গল্পটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো।